21শে জুলাই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত কিছু ভাষণ দেন, উদ্বুদ্ধ করে তোলেন কর্মীদের। দেখলাম যে বাংলা বাংলা করে চেঁচানো মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণের ম্যাক্সিমাম সময়টাই প্রায় হিন্দি দিয়ে আওড়ে গেলেন। স্যার তামান্না কি সব বলেছেন, অনেকগুলো ভুলভাল বলেছেন। যাই হোক, তিনি তার মতো করে বলেছেন অভিষেক ব্যানার্জি পদ্মফুল উপড়ে ফেলে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো, এসব আমরা শুনি। দুর্নীতি 1 পয়সা প্রমাণ পেলে আমি কিন্তু গলায় ফাঁসির মঞ্চে চলে যাব। কিন্তু ইডি সিবিআই কত কোটি টাকা দিচ্ছে সেসব দেখেও তিনি যখন যাননি, তারপরে কি করবেন তিনি আমি জানি। এবং তিনি ওই অর্জুন সিং জিতলে রাজনীতি ছেড়ে দেবো বলেও ছাড়েননি, তাই তার উপড়ে ফেলা বা ছিঁড়ে ফেলা যা কিছু করবেন তিনি করবেন। তিনি তার বক্তব্য রেখেছেন যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য। যুব সমাজকে উদ্বুদ্ধ করার জন্য অভিষেক ব্যানার্জি তো বললেন, কিন্তু মমতা ব্যানার্জি সেভাবে বলতে পারলেন না। তার কারণ হচ্ছে তার সমস্ত কিছু অ্যাটেনশন কেড়ে নিয়েছেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কার্যত নাকানি চোবানি খাওয়াচ্ছে একটাই মানুষ, আর তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। তিনি জানেন মিডিয়া থেকে শুরু করে সবার নজর যখন 21শে জুলাইয়ের মঞ্চে থাকবে, ঠিক তখনই সবার নজর ঘুরিয়ে দিয়েছেন তিনি এবং সোজা নিয়ে চলে গেছেন উত্তরকন্যা।